প্রিয় দর্শক শ্রোতা, আগামীকাল দিবাগত রাতে পবিত্র শবে বরাত, বরকতময় রজনী, গুনাহ মাফের রজনী। বলুন না সুবহানাল্লাহ। এ রাতে মহিলাদের বাড়িতে 12 রাকাত নামাজ পড়ার সহজ নিয়ম এবং সারা রাত কি কি আমল করবেন, কি কি নামাজ, জিকির, তাসবিহ, তাহলিল, দরুদ, ইস্তিগফার পাঠ করবেন আপনাদেরকে বলে দেব। এ রাতে নামাজ ও আমল সম্পর্কে 10টি প্রশ্নের উত্তর জানব ইনশাআল্লাহ। এ রাতের ফজিলত হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 14ই শাবান দিবাগত রাত যখন আসে তখন তোমরা এ রাত ইবাদত বন্দিগিতে কাটাও এবং পরের দিন রোজা রাখো, কেননা এদিন সূর্যাস্তের পর আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে নেমে আসেন এবং আহ্বান করেন, কোনো ক্ষমা প্রার্থনাকারী আসো কি, আমি ক্ষমা করব? কোনো রিজিক প্রার্থী আসো কি, আমি রিজিক দেব? আসো কি কোনো বিপদগ্রস্ত, আমি উদ্ধার করব? আসো কি কোনো ঋণগ্রস্ত, অভাব অনটনের মধ্যেই আমি অভাব অনটন দূর করে দেব, ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দেব। এভাবে ভোর পর্যন্ত আল্লাহ সুবহানাহু তাআলা মানুষের বিভিন্ন প্রয়োজনের কথা উল্লেখ করে আহ্বান করতে থাকেন। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, ওই জন্য এই রাত আমরা বেশি বেশি ইবাদত করব, বেশি বেশি আল্লাহ তাআলার কাছে দোয়া করব। প্রিয় দর্শক, এই 10টি প্রশ্নের মধ্য থেকে 1 নম্বর প্রশ্ন হলো, শবে বরাতের নামাজ কি কি সূরা দিয়ে পড়বেন? 2 নম্বর প্রশ্ন, শবে বরাতের নামাজের নিয়ত কি? 3 নম্বর, এ রাতে আর কি কি নামাজ পড়া যাবে? 4 নম্বর, 2 রাকাত বা 4 রাকাত নামাজের পর কি আমল, দোয়া, তাসবিহ, তাহলিল, জিকির আজকার করবেন? 5 নম্বর প্রশ্ন, শবে বরাতের নির্দিষ্ট কোনো নামাজ আছে কি না? 6 নম্বর প্রশ্ন, শবে বরাতের নামাজ কখন থেকে পড়া শুরু করবেন? 7 নম্বর, শবে বরাতের নামাজ মোট কত রাকাত? 8 নম্বর, কি নিয়মে মোনাজাত করলে আল্লাহ তাআলা মোনাজাতকে কবুল করবেন? 9 নম্বর প্রশ্ন, শবে বরাতের রাতে কখন থেকে ইবাদত শুরু করবেন? সর্বশেষ 10 নম্বর প্রশ্ন, শবে বরাতের রাতে কিছুক্ষণ ঘুমানো যাবে কি না? প্রিয় দর্শক, এই 10টি প্রশ্নের উত্তর আমরা জানব, যেগুলো প্রশ্ন আমরা অনেকেই করে থাকি। আজকের আলোচনাটি নারী পুরুষ প্রত্যেকের জন্য খুবই উপকারী হবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, তাহলে চলুন একে একে প্রত্যেকটি প্রশ্নের উত্তর জেনে নেই। 1 নম্বর প্রশ্ন ছিল, শবে বরাতে নির্দিষ্ট কোনো নামাজ আছে কি না? উত্তর, শবে বরাতের জন্য নির্দিষ্ট কোনো নামাজ নেই। বিশেষ রাকাত সংখ্যা, নির্দিষ্ট সূরা দিয়ে নামাজ পড়ার নিয়ম হাদিস বা সুন্নাহ দ্বারা প্রমাণিত নেই। এটি মূলত নফল ইবাদত ও দোয়ার রাত। এ রাতে অন্য যে কোনো সময়ের মতো 2 রাকাত করে নফল নামাজ পড়ার নিয়ম রয়েছে। বিশেষ কোনো পদ্ধতির নামাজ বিদআত বলে গণ্য হবে। অর্থাৎ এ রাতে নির্দিষ্ট কোনো নামাজের কথা হাদিসে উল্লেখ নেই। যে নামাজগুলো হাদিস এবং দ্বারা প্রমাণিত, সে নামাজগুলো আপনারা পড়তে পারবেন। বিশেষ কোনো নিয়ম নেই, নির্দিষ্ট কোনো নামাজের সংখ্যাও নেই। শবে বরাতের রাতে ইবাদতের বিশেষ ফজিলত রয়েছে। এ রাতে যত ইবাদত আছে সবই নফল। তবে শবে বরাতের রাতে কোরআন তেলাওয়াত, তাসবিহ, তাহলিল, জিকির আজকার, দোয়া, ইস্তেগফার এবং নফল নামাজ বেশি বেশি পড়বেন। 2 নম্বর প্রশ্ন ছিল, শবে বরাতের নামাজ কখন থেকে পড়া শুরু করবেন? উত্তর, মাগরিবের পর থেকেই মূলত আমাদের ইবাদত ও নামাজ শুরু করতে হবে। যেমন ইবনে মাজাহ শরীফে হাদিসে আছে, এদিন সূর্য ডুবার পর আল্লাহ তাআলা পৃথিবীর নিকটতম আকাশে নেমে আসেন এবং বলেন, কে আসো আমার নিকট ক্ষমা প্রার্থী, আমি ক্ষমা করব? কে আসো রিজিক প্রার্থনাকারী, আমি রিজিক দেব? কে আসো রোগ মুক্তি প্রার্থনাকারী, আমি তাকে রোগ থেকে শিফা দান করব। ফজর হওয়ার সময় পূর্ব পর্যন্ত তিনি এভাবে আহ্বান করেন। বলুন না সুবহানাল্লাহ। এজন্য মাগরিবের পর থেকেই আমরা ইবাদত শুরু করে দেব। আমরা
আগে থেকেই আগামীকাল প্রস্তুতি গ্রহণ করব, সব কাজ মাগরিবের আগেই শেষ করব ইনশাল্লাহ। 3 নম্বর প্রশ্ন ছিল শবে বরাতে নামাজ মোট কত রাকাত? উত্তর, শবে বরাতে নামাজের নির্দিষ্ট কোনো সংখ্যা নেই, তাই নফল নামাজ 2 রাকাত 2 রাকাত করে যত খুশি পড়তে পারেন। 4 নম্বর, শবে বরাতে নামাজ কি কি সূরা দিয়ে পড়বেন? উত্তর, শবে বরাতের নামাজে এখানে সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস 3 বার, সূরা ওয়াকিয়া, ইয়াসিন, আর রহমান, মুলুক এগুলো পড়তে হবে এমন কোনো কথা হাদিসে নেই। এগুলো সম্পূর্ণ ভিত্তিহীন, তাই সূরা ফাতিহার পরে যে কোনো সূরা দিয়ে নামাজ পড়লেই নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। 5 নম্বর প্রশ্ন ছিল শবে বরাতের নামাজের নিয়ত কি? উত্তর, শবে বরাতের নামাজের নিয়ত বলবেন, আমি 2 রাকাত নফল নামাজ পড়তেছি কিবলামুখী হয়ে, আল্লাহু আকবার। এভাবে সংক্ষেপে নিয়ত করলেই আপনার নামাজটি হয়ে যাবে। 6 নম্বর প্রশ্ন ছিল এ রাতে আর কি কি নামাজ পড়া যাবে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি বলেছেন, যখন মধ্য সামরার রাত আসে তখন তোমরা এ রাতে দাঁড়িয়ে নামাজ পড়ো এবং পরের দিন রোজা রাখো। যেহেতু নবীজি বলেছেন, নামাজ পড়ার নির্দেশ দিয়েছেন, সেহেতু আমরা এ রাতে কীভাবে নামাজের মাধ্যমে কাটাবো তার ব্যাপারে আলোচনা করব। মনে রাখবেন, এ রাতে যে নামাজ পড়বেন সেগুলি নফল নামাজ। তাছাড়া হাদিসে কোনো নির্দিষ্ট নামাজের কথাও সুস্পষ্টভাবে উল্লেখ নেই। সেজন্য আমরা যেসব নফল নামাজ হাদিস দ্বারা প্রমাণিত এবং যেসব নামাজ বুজুর্গণের দিন পড়েছেন সে নামাজ, সেই ইবাদতগুলি আজ ধারাবাহিকভাবে আপনাদের সামনে তুলে ধরব, যাতে আপনাদের জন্য গোটা রাত এইসব ইবাদত করতে সহজ হয়। প্রিয় দর্শক, আপনি চাইলে এগুলো নামাজ পড়তে পারেন। 6 রাকাত সালাতুল আওয়াবিনের নামাজ পড়তে পারেন, 2 রাকাত তাওবার নামাজ পড়তে পারেন, 2 রাকাত সালাতুল হাজতে নামাজ পড়তে পারেন, 4 রাকাত সালাতুল তাসবিহ নামাজ পড়তে পারেন, 4 রাকাত, 6 রাকাত, 12 রাকাত পর্যন্ত শেষ রাতিতে তাহাজ্জুদে নামাজ পড়তে পারেন। এক কথায় যত ধরনের নফল নামাজ আছে এ রাতে নফল নামাজগুলো পড়তে পারেন, কোনো সমস্যা নেই। সালাতুল আওয়াবিনের নামাজের সময় হলো মাগরিবের নামাজের পর থেকে ইশারে ওয়াক্ত হওয়া আগ পর্যন্ত 2 রাকাত 2 রাকাত করে এই নামাজ পড়বেন, যে কোনো সূরা দিয়ে পড়বেন। শুধু নিয়ত করবেন, আমি 2 রাকাত সালাতুল আওয়াবিনের নামাজ পড়িতেছি, আল্লাহু আকবার। হাদিসে আছে এই নামাজ পড়লে 50 বছরের গুনাহ মাফ হবে, 12 বছর ইবাদত করার সমান গণ্য হবে। বলুন না সুবহানাল্লাহ। গুনাহ থেকে তওবার নিয়তেই তওবার নামাজ পড়বেন, সালাতুল হাজতে নামাজ পড়বেন একই নিয়মে। সে নিয়ত করবেন, আমি তওবার নামাজ পড়িতেছি, আল্লাহু আকবার। বিশেষ করে সালাতুত তাসবিহ নামাজ, এই নামাজ পড়ার বিশেষ একটি নিয়ম আছে। এই 4 রাকাত নামাজ এক নিয়তে পড়তে হবে এবং একটি তাসবিহ রয়েছে। এই তাসবিহটি প্রত্যেক রাকাতে 75 বার পড়ার মাধ্যমে 4 রাকাতে 300 বার তাসবিহ আদায়ের মাধ্যমে এই নামাজ পড়তে হয়। এ নামাজ যদি আপনি শিখতে চান কমেন্ট করে জানাবেন, ইনশাআল্লাহ পরবর্তী ভিডিও সালাতুত তাসবিহ নামাজ সম্পর্কে নিয়ে তৈরি করব ইনশাআল্লাহ। তাহাজ্জুদের নামাজ নিয়ত করবেন, আমি তাহাজ্জুদের নামাজ আদায় করিতেছি, আল্লাহু আকবার। 2 রাকাত 2 রাকাত করে পড়বেন। 7 নম্বর প্রশ্ন ছিল 2 রাকাত বা 4 রাকাত নামাজের পর কি আমল, দোয়া, তাসবিহ, তাহলিল, জিকির আজকার করবেন? প্রিয় দর্শক, এইগুলো জিকিরগুলো করতে পারেন, এ তাসবিহগুলো পাঠ করতে পারেন। একেবারে সহজ, কিন্তু সবচেয়ে শ্রেষ্ঠ জিকির, সবচেয়ে শ্রেষ্ঠ দোয়া এগুলো। তা হলো 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ আপনি পাঠ করবেন, জিকির করবেন। এই লা ইলাহা ইল্লাল্লাহ সম্পর্কে হাদিসে এসেছে, আল্লাহ নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার আল্লাহ তাআলার কাছে বললেন, হে আল্লাহ, আপনি আমাকে এমন একটি দোয়া শিখিয়ে দিন যার মাধ্যমে আমি আপনার জিকির করব, আপনার কাছে প্রার্থনা করব। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে নবী মুসা, তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে আল্লাহ, আপনার সব বান্দাই তো এই জিকির করে। আল্লাহ রাব্বুল আলামিন আবারও বললেন, তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ। নবী মুসা বললেন, হে আল্লাহ, আপনি ছাড়া কোনো ইলাহ নেই, কিন্তু আমি চাইছি আমাকে বিশেষ একটি দোয়া শিখিয়ে দিবেন।
যা কেবল আমার জন্যই হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে নবী মূসা, আমি ছাড়া 7 আসমান 7 জমিন ও তার মাঝখানে যা কিছু রয়েছে সব কিছু যদি এক পাল্লায় থাকে আর শুধু লা ইলাহা ইল্লাল্লাহ অন্য পাল্লায় থাকে, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ এর পাল্লা ভারী হবে। বলুন না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দর্শক, এই লা ইলাহা ইল্লাল্লাহ শ্রেষ্ঠ জিকির। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি বলেছেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলবেন, এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সৃষ্টির মধ্য হতে আপনার মধ্যকার উম্মতের মধ্যে এমন ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করান যে ব্যক্তি একদিন হলো ইখলাসের সঙ্গে এ সাক্ষ্য দিয়েছে যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, এবং সে এর উপর মৃত্যুবরণ করেছে। প্রিয় দর্শক, পরিশেষে যে ব্যক্তি সবসময় লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবে, আল্লাহ তাআলা তাকে ঈমানের সঙ্গে মৃত্যু নসিব করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি জিকির করার তৌফিক দান করুন। প্রিয় দর্শক, 4 রাকাত নামাজ পড়ে 2 রাকাত করে কিছুক্ষণ বিরতি দিয়ে এগুলো জিকির করবেন। তারপর পাঠ করবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এই জিকিরগুলো করবেন। তারপর আলহামদুলিল্লাহ 100 বার, সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার। এই আলহামদুলিল্লাহ হলো কৃতজ্ঞতা প্রকাশের সংক্ষিপ্ত বাক্য আলহামদুলিল্লাহ। এটা এমন একটি দোয়া ও জিকির, এই জিকির মিজানের পাল্লায় সব দিয়ে ভরপুর করে দেয়। হযরত আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উজু হলো ঈমানের অর্ধেক, আলহামদুলিল্লাহ পূর্ণ করে মিজানের আমলের পাল্লা, সুবহানাল্লাহ ও আলহামদুলিল্লাহ পূর্ণ করে আকাশ ও জমিনের মধ্যবর্তী স্থান নেকি দ্বারা। মুসলিম, তিরমিজি শরীফের হাদিস। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, তারপর ইস্তিগফার পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। কোরআনে ইস্তিগফার পাঠ করার নির্দেশ দেওয়া হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষ্পাপ হওয়া সত্ত্বেও ইস্তিগফার পাঠ করতেন। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি বলেছেন, হে আমার উম্মতেরা, হে মানব মণ্ডলী, তোমরা আল্লাহ তাআলার কাছে তওবা করো। আমি তো দৈনিক 100 বার আল্লাহ তাআলার কাছে তওবা করি। মুসলিম শরীফের হাদিস। এজন্য বেশি বেশি ইস্তিগফার পাঠ করব। তারপর 100 বার আল্লাহু আকবার পাঠ করব। আল্লাহু আকবার এই শব্দের জিকিরের রবের সঙ্গে দীর্ঘ সম্পর্ক গড়ে তোলে। বলুন না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দর্শক, তারপর 100 বার দরুদ শরীফ পাঠ করব। সব থেকে ছোট দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দোয়া কবুলের সহায়ক হচ্ছে দরুদ। নবীজি বলেছেন, দরুদ না পাঠ করে দোয়া করলে সেই দোয়া আসমানে আটকে থাকে, সে দোয়া কবুল করা হয় না। এজন্য অবশ্যই আমরা দরুদ শরীফ পাঠ করব। যদি পারি দরুদে ইব্রাহিম পাঠ করার চেষ্টা করব। আমরা নামাজের মধ্যে যে দরুদটি পড়ে থাকি। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার উপর একবার দরুদ পাঠ করবে, আল্লাহ তাআলা তার উপর 10 বার রহমত নাজিল করবেন, 10টি গুনাহ ক্ষমা করে দিবেন, তার মর্যাদা 10 ধাপ বাড়িয়ে দিবেন। বলুন না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দর্শক শ্রোতা, এজন্য অবশ্যই আমরা দরুদ শরীফ পাঠ করব, ইস্তিগফার পাঠ করে আল্লাহ তাআলার কাছে দোয়া করব। আরেকটি দরুদ রয়েছে, তা হলো আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। এই দরুদগুলো পাঠ করে আল্লাহ তাআলার কাছে চাইব। তারপর মোনাজাত ধরেই আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করব। বলবো, হে আল্লাহ, জীবনে অনেকগুলো গুনাহ করেছি, বুঝেও গুনাহ করেছি, না বুঝেও গুনাহ করেছি, জেনেও গুনাহ করেছি, না জেনেও গুনাহ করেছি, রাতের অন্ধকারে দিনের আলোতে গুনাহ করেছি, নিশ্চয় অপরাধ করেছি, ভুল করেছি। অপরাধীর বেশি তোমার শাহী দরবারে হাত তুললাম। হে আল্লাহ, আমার গুনার দিকে না তাকাইয়া তোমার রহমতের দিকে তাকাইয়া
আমার জীবনের সমস্ত গুনাহগুলো তুমি মাফ করে দাও, ক্ষমা করে দাও। সামনে জিন্দিগি বেশি বেশি নেক কাজ, ভালো কাজ করার তৌফিক দিয়া দাও। আমাকে হেদায়েত দিয়া দাও। স্বামী স্ত্রীর জন্য দোয়া করবেন, স্ত্রী স্বামীর জন্য দোয়া করবেন, সন্তানের জন্য দোয়া করবেন, পরিবারের জন্য দোয়া করবেন, সকল মুসলমানদের জন্য দোয়া করবেন। প্রিয় দর্শক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অধিকাংশ দোয়া হতো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। অর্থ, রব্বানা আতিনা ফিদ দুনিয়া, হে আমাদের প্রভু, আমাদের দুনিয়াতে যা কল্যাণকর তা দান করুন। ওয়াফিল আখিরাতি হাসানা, আখিরাতের কল্যাণ দান করুন। ওয়াকিনা আযাবান নার, জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন। এই দোয়াটি অবশ্যই আমরা পাঠ করব বেশি বেশি। ৯ নম্বর প্রশ্ন, শবে বরাতের রাতে কখন থেকে ইবাদত শুরু করবেন? উত্তর, শবে বরাতের রাতে মাগরিবের নামাজের পর থেকেই ইবাদত শুরু করবেন। যেমন হাদিসে এসেছে, উসমান ইবনে আবিলাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শাবান মাসের ১৫তম রাতে আল্লাহ তাআলা এই বলে ডাকতে থাকেন, অর্থাৎ আগামীকাল মঙ্গলবার দিবাগত রাতে আল্লাহ তাআলা এই বলে আমাদেরকে ডাকেন, তোমাদের মাঝে কেউ কি আসো ক্ষমা প্রার্থী? আমি তার জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিব, আমার কাছে চাও, মাফ করে দেব গুনাহগুলো। আসো কি তোমাদের মাঝে কিছু চাইবার মতো কেউ? কিছু চাও, সকল বৈধ চাওয়াগুলো পূরণ করব। আমি তার সব বৈধ চাওয়াগুলো পূরণ করে দেব। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এভাবেই সব প্রার্থনাকারীদের সব ধরনের বৈধ চাওয়াগুলো পূরণ করা হয়, কিন্তু বেবেচারী ও মুশরিকদের প্রার্থনা কবুল করা হয় না। এই জন্য অবশ্যই আমরা মাগরিবের পর থেকেই ইবাদত শুরু করে দেব। প্রিয় দর্শক, বিশেষ করে মহিলা মা বোনেরা, আপনার রান্নার কাজগুলো মাগরিবের আগে শেয়ার চেষ্টা করবেন, মাগরিবের পর থেকে ইবাদত শুরু করবেন। সর্বশেষ ১০ নম্বর প্রশ্ন, শবে বরাতের রাতে কিছুক্ষণ ঘুমানো যাবে কি না? প্রিয় দর্শক, সম্ভব হলে সারা রাত জেগে ইবাদত করব ইনশাআল্লাহ, কিন্তু ফজর নামাজ যেন কাজা না হয়। আর যদি মোবাইলে অ্যালার্ম বাজে ১ ঘন্টা ১.৫ ঘন্টা ঘুমাতে চান, যদি ১ ঘন্টা পর উঠতে পারেন, এই বিশ্বাস থাকে যে আমি উঠতে পারবো, আবার ইবাদত করতে পারবো, তাহলে কিছুক্ষণ ঘুমাতেও পারেন। জিকির করতে করতে ঘুমিয়ে যাবেন, আল্লাহ তাআলা ঘুমকেও ইবাদতে পরিণত করে দেবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, এভাবে আমরা ইবাদতগুলো করব। এই গুনাহ মাফের রজনী, এই রাতকে আমরা অবহেলা করে কাটাবো না। আমরা যদি সঠিক নিয়মে ইবাদত করতে পারি, সঠিকভাবে জিকির আজকারগুলো করতে পারি, আল্লাহ তাআলার কাছে চাইতে পারি, অবশ্যই এই রাত আমাদের জন্য কল্যাণ নিয়ে আসবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আমি একেবারেই মাগরিব থেকে কিভাবে ধারাবাহিকভাবে আমল করবেন আমি আপনাদেরকে বলে দিতেছি। প্রথমে মাগরিবের ৩ রাকাত ফরজ নামাজ পড়বেন, তারপর ২ রাকাত সুন্নত নামাজ পড়বেন, তারপর ২ রাকাত করে সালাতুল আওয়াবিনের ৬ রাকাত নামাজ পড়বেন, তারপর জিকির আজকার করে ইস্তেগফার দরুদ শরীফ পাঠ করে কিছুক্ষণ দোয়া করবেন। ইশারে আজান হয়ে গেলে আপনি ইশারের নামাজ পড়বেন, ৪ রাকাত ফরজ ২ রাকাত সুন্নত। বেতের নামাজ একটু দেরিতে পড়বেন, যেহেতু সারা রাত ইবাদত করবেন, বেতের নামাজ শেষ রাতিতে পড়বেন তাহাজ্জুদের সঙ্গে। তারপর খানা বিনে খেয়ে কিছুক্ষণ জিকির করবেন, তারপর নামাজে দাঁড়িয়ে যাবেন। এরকম তাওবার নামাজ ২ রাকাত ৪ রাকাত পড়বেন, আবার জিকির করবেন ১০০ বার সুবহানাল্লাহ, ১০০ বার আলহামদুলিল্লাহ, ১০০ বার ইস্তেগফার দরুদ শরীফ পাঠ করে আবার লম্বা আল্লাহ তাআলার কাছে চোখের পানি ছেড়ে দোয়া করবেন। আবার দোয়া শেষে আবার নামাজে দাঁড়িয়ে যাবেন। নামাজে দাঁড়িয়ে আপনি সালাতুত তাসবিহ নামাজ এবং অন্য নফল নামাজ পড়তে পারেন। বিগত জীবনের কাজা নামাজগুলো পড়তে পারেন, পরে ৪ রাকাত ৬ রাকাত পরে আবার দোয়া করবেন। কিছুক্ষণ কোরআন তেলাওয়াত করতে পারেন। প্রিয় দর্শক শ্রোতা, এইভাবেই আপনি মধ্যরাত পর্যন্ত ইবাদত করবেন। শেষ রাতিতে সেহরি খাওয়ার আগে, যেহেতু পরের দিন আমরা একটু রোজা রাখবো, সেহরি খাওয়ার আগে তাহাজ্জুদের নামাজ পড়ব, ২ রাকাত ৪ রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ব, ১২ রাকাত পর্যন্ত পড়তে পারবো, কোনো সমস্যা নেই। এই তাহাজ্জুদের নামাজ পড়ে আবার আমরা দোয়া করব, ৪ রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে বিরতি দিয়ে এই জিকিরগুলো করব, করে আবার দোয়া করব। মনে রাখবেন, এই শবে বরাতে নির্দিষ্ট কোনো নামাজ নেই, নির্দিষ্ট কোনো নামাজের সূরা নেই, নির্দিষ্ট কোনো রাকাত নেই।
যত রাকাত পারেন আপনি পড়বেন। কিন্তু রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা রাত ইবাদত করতেন, বেশি বেশি নফল নামাজ পড়তেন। প্রিয় দর্শক, যত ধরনের নফল ইবাদত আছে সব করা যাবে ইনশাআল্লাহ। তাই আমরা এই রাতকে কাজে লাগাবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই পবিত্র শবে বরাতের রাত্রিতে, বরকতময় রাত্রিতে বেশি বেশি ইবাদত বন্দেগী করার মাধ্যমে অতিবাহিত করার তৌফিক দান করুন, আমিন। প্রিয় দর্শক শ্রোতা, আমার জন্য খাস করে দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন মৃত্যু পর্যন্ত আমাকে কোরআন হাদিসের খাদেম হিসেবে কবুল করে এবং আল্লাহ তাআলা আমাকে যেন হেদায়েত দান করে। আল্লাহ তাআলা যেন আমাদের সকল অভাব অনটন, রোগ শোক, বিপদ আপদ দূর করে দেয় এবং মৃত্যু সময় কলেমা নসিব করে। এই জন্য আমার জন্য খাস করে আপনার মোনাজাতের মধ্যে আমাকে শরীক রাখবেন। আপনার কাছে আমার এটা আবদার, আমার জন্য খাস করে দোয়া করবেন। প্রিয় দর্শক, ভিডিও যদি আপনার কাছে ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্টে আমিন লাগবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন আর ভিডিওটি শেয়ার করে দিবেন। অনেকেই এই শবে বরাতে আমল কি আমল করবে, কি নামাজ পড়বে জানে না, তারা দেখে শিখবে আমলগুলো। তারা যে আমল করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার শেয়ারের মাধ্যমে যদি তারা শিখতে পারে, আল্লাহ তাআলা আপনাকেও জাযা খায়ের এই উত্তম প্রতিদান দান করবেন ইনশাআল্লাহ।